আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনার সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন গতকাল রাতে সিলেট নগরীর আম্বরখানায় হামলা ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সদস্য সচিব নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত সদস্য সচিব নুরুল ইসলাম কথা বলতে পারছেন না। তার পাশে বসে আছেন সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হাদ। ওনার কাছ থেকে আপনারা সরাসরি ঘটনার বিস্তারিত বিষয় জেনে নেন। আমি মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ। গতকালকে আমি খবর পেয়ে উসমানী মেডিকেলে এসেছি। এসে দেখলাম আমার মহানগরের সদস্য সচিব, জেলার সদস্য সচিব নুরুল ইসলাম ভাই গুরুতর অসুস্থ, মাথায় আঘাত। ওনাকে মাথায় আঘাত দেখে আমাদেরকেও অনেক কষ্ট পেয়েছি আমরা। এই হামলাটা সন্ত্রাসী হামলা হয়েছে। এই সন্ত্রাসীরা ঈদের আগে যতটুকু জানতে পেরেছি যে ঈদের আগে তারা চাঁদা দাবি করেছিল। তাদেরকে ঈদের সময় চাঁদা না দেওয়াতে তারা দীর্ঘদিন থেকে এইভাবে চাঁদা দাবি করে আসছে। বিগত 17 বছর এইভাবে চাঁদা নিয়ে গেছে। এইবারও চাঁদা নিতে এসেছে। চাঁদা না দেওয়াতে তারা আমার সদস্য সচিবের দোকানে হামলা করেছে। সদস্য সচিব এখানে উপস্থিত হওয়ার পরে সদস্য সচিবের মাথায় আঘাত করেছে। সদস্য সচিবকে জানে মেরে ফেলার আক্রমণ করেছে। এখন এই মাথায় মেরেও তারা শান্ত হয়নি। তারা যাওয়ার সময় বলে গেছে তাকে দেখে নিবে বলে তারা এখান থেকে চলে যাচ্ছে। যাওয়ার সময় আমরা এখানে উপস্থিত পাবলিক জনতা, দোকানদার সবাই মিলে একজনকে হোন্ডার থেকে জাপটা মারে ধরেছিল। তার নাম ঠিকানা পরে আমরা পেয়েছি, পুলিশের কাছে তাকে আমরা হস্তান্তর করেছি। তার নাম হলো আনসার। সে হলো আপনার চায়না মার্কেটে গুলে কাকে ওইখানে তার নেতৃত্বে এখানে আইসা এই হামলাটা করা হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, গতকালকে রাত্রে আমরা একজন আসামিকে ধরিয়ে দিয়েছি। এখানে সিসি ফুটেজ আছে। সিসি ফুটেজ দেখে প্রকৃতপক্ষে যারা দোষী, এই ঘটনার সাথে যারা জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হোক, নতুবা সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। হাসিনার পতন হয়েছে প্রায় 10 মাস। হাসিনার 10 মাস পতনের পরে সমস্ত বাংলাদেশ থেকে আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে গেছে। কিন্তু সিলেটের মতো জায়গায় কেমনি করে এত বড় দুঃসাহস পায় যে জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা শাখার সদস্য সচিব জনাব নুরুল ইসলামের উপরে এইরকম একদম প্রকাশ্যে তার উপরে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণের আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এই সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, এই ব্যাপারে প্রশাসন থেকে শুরু করে আমাদের দলের সমস্ত নেতা কর্মীদেরকে আমরা সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করতে হবে এবং ধরে এদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। এটা হলো আমাদের বক্তব্য। এই ব্যাপারে আমরা ন্যূনতম কোনো ছাড় বা কম্প্রোমাইজ কারোর সাথে আমরা করবো না। দলের প্রত্যেকটা নেতাকর্মীর নিরাপত্তা, দলের প্রত্যেকটা নেতাকর্মীর দেখভাল করার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই ব্যাপারে সকলেই জেলা মহানগর বলতে কোনো শব্দ নাই, জাতীয়তাবাদী শ্রমিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল যারা শহীদ, যারা অবশ্যই বিশ্বাস করি খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক সাহেবের নেতৃত্বে যারা আমরা পরিচালিত হচ্ছি, আমরা প্রত্যেককে ঐক্যবদ্ধ হবে এই সমস্ত টেবিলদেরকে আমরা প্রতিহত করব এবং এদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।